আমেরিকার সঙ্গে টানাপোড়েনের আবহে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিকোলাস মাদুরোর নাটকীয় গ্রেফতারের পর এটি তাদের প্রথম কথোপকথন। আলোচনার পর দুই নেতাই জানিয়েছেন ভারত ভেনেজুয়েলার সম্পর্ক আগামী দিনে আরও গভীর হবে। আমরা কথা বলবো, সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। অঙ্কুর দা, নিকোলাস মাদুরোকে যখন ডোনাল্ড ট্রাম্প তিনি কার্যত নিয়ে আসেন, তাকে আটক করা হয়, গ্রেপ্তার করে নিয়ে আসে, তখন ভারতের কোনো অবস্থান জানানো হয়নি, কিন্তু আচমকা এই ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথোপকথন এবং মূলত কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং এটা কতটা প্রাসঙ্গিক বলে মনে হয়? দেখো, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গত 3 তারিখ পরে যখন তোলা হয়েছিল, মানে অপহরণ করেছিল, তারপরে ফিফথ এই রড্রিগেজ, ডেলসি রড্রিগেজ, তিনি তারপর দায়িত্বভার নিয়েছিলেন। তারপরেই প্রথম ফোন আলাপ। এবার বিষয়টা যেটা খুব গুরুত্বপূর্ণ, তিনি যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজেও একটা পোস্ট করেছেন, সেখানে বলেছেন যে দ্বিপাক্ষিক যে পার্টনারশিপ রয়েছে, অংশীদারিত্ব রয়েছে, সেটাকে আরো ডিপ করা হবে, আরো বাড়ানো হবে। আগামী বছরগুলোতে ভারত ভেনেজুয়েলা সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার একটা যৌথ দৃষ্টিভঙ্গি নিয়ে দুজনের মধ্যে আলাপ আলোচনা হয়েছে। সবই ঠিক আছে। যে আলোচনাগুলো, মানে যে বিষয়গুলোতে আলোচনা হয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ দুটো জায়গা। একটা হচ্ছে জ্বালানি, আর একটা হচ্ছে ডিজিটাল প্রযুক্তি। এই জ্বালানি হচ্ছে এমন একটা জায়গা, এই কারণেই গুরুত্বপূর্ণ কারণ ভেনেজুয়েলার থেকে সস্তা তেল কেনার কথা ছিল ভারতের। খুব বেশি যে ভারত কিন্তু তা নয়, এর আগে সেটা প্রায় 5% আশেপাশে ছিল, কিন্তু সেটাও তুলনামূলকভাবে সস্তা। এবার সেই তেলটা কিন্তু আমেরিকা স্থির করে দেবে যে ভেনেজুয়েলা কাকে বেচবে, কত দামে বেচবে। এখন পর্যন্ত আমরা তাই জানি, কারণ ডোনাল্ড ট্রাম্প সেই হুমকি বা সেই হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন যে তিনি ওখানে চালাবেন বসে বসে। ভেনেজুয়েলার নিকোলাস মাদুরোকে আটক করার পর ভেনেজুয়েলা কিভাবে চলবে সেটা মোটামুটি তার সিদ্ধান্তেই ঠিক হবে। অর্থাৎ এমন একটা বিষয় হতে পারে, কারণ ডেলসি রড্রিগেজ তিনি প্রেসিডেন্ট হওয়ার পরেই বলেছিলেন আমেরিকার প্রেসিডেন্টকে তিনি সর্বতোভাবে সহযোগিতা করেই চলবে তার সরকার। সেক্ষেত্রে ডেলসি রড্রিগেজ তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে জ্বালানির বিষয়ে এর আগের যে চুক্তি ছিল, যে চুক্তিতে ভারতের ভেনেজুয়েলা থেকে তেল আসতো, সেই কেনা বেচার শর্ত নিয়ে যদি কথা বলে থাকেন, তাহলে সেই শর্তে নতুন কি কি শর্ত যোগ হলো বা তার দাম বাড়লো কি বাড়লো না, সেটা তো আমরা এখানে বসে বলতে পারবো না। তবে এই বিষয়টি নিয়ে চর্চা হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। বাকি ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য, এগ্রিকালচার, কৃষি, অর্থাৎ এই এবং কমিউনিকেশন, এগুলো নিয়ে কথাবার্তা হয়েছে। দুটি রাষ্ট্রের মধ্যে কথাবার্তা, যেখানে যে বিষয়টা তুমি খুব রাইটলি পয়েন্টেড, যে আমাদের সেই সময় অবস্থানটা খুব একটা কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা মন্তব্য ছিল, যে আমরা পরিস্থিতির ওপর নিবিড়ভাবে নজর রাখছি। এই নিবিড়ভাবে নজর রেখে ভারত কেন ইউরোপের কোনো কান্ট্রিও এই বিষয়ে বিশেষ কিছুই করতে পারেনি। ফলে আজকে নিবিড়ভাবে নজর রাখার পর আজকে এই কথাবার্তার মধ্যে আর জ্বালানি যদি বিষয় থাকে, তাহলে একমাত্র মনে হয় যে এই শর্তটা নতুন কোনো শর্ত আরোপ হচ্ছে কিনা। কারণ এই নতুন সরকার এসেছে, কিন্তু সেই সরকারের এখন কার্যত একটা জাস্ট নজরদারি সরকার, আসল চাবিকাঠি থাকছে ট্রাম্পের হাতে। তাহলে সেক্ষেত্রে ট্রাম্প কি তাহলে ভেনেজুয়েলার মাধ্যমে এই তেল কেনার ক্ষেত্রে ভারতের জন্য নতুন শর্ত আরোপ করলেন? সেটা যবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রিভিল করা হবে, তবেই আমরা জানতে পারবো। তার আগে এইটাকে শুধুমাত্র একটা নতুন সরকার আসার পর সৌজন্যমূলক বার্তালাপ, এটুকুই বলা যেতে পারে। ঋষিকেশ, অনেক ধন্যবাদ অঙ্কুর দা।